আপনারা ঠিক ধরেছেন, আমি একদম আদ্যাপীঠে দাঁড়িয়ে আছি। দেখুন, আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। বুঝতেই পারছেন, মায়ের শ্রীভোগ দর্শন করাবো আপনাদেরকে। তার আগে জগজ্জননীর যে আরতিটা হচ্ছে, ভোগ দর্শন করার যে আরতিটা, সেটাই আপনারা দর্শন করছেন। মা সেজেছেন, ভোগ আরতির সাজটা আপনারা দেখবেন না, একবার দেখুন, মন ভরে যাবে। মা একদম খুব সুন্দর একটা বেনারসি পরেছেন, পুরোটাই কাজ অল ওভার, লাল রঙের বেনারসি। আর কি বেনারসি দেখাবো, পুরো ফুলের মালায় ঢাকা জগজ্জননী। আর ওই দিক থেকে শুভদা গাইছেন কৃষ্ণ রামচন্দ্রায় নম রামকৃষ্ণ দেবায়। কি অপূর্ব না? আর আমি জানেন এই মায়ের দিকে তাকিয়ে বলছি, আমার আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। আর মা জগজ্জননীর কাছে এটাই চাইছি যে আমার সব বন্ধুরা যেন ভালো থাকেন। মা জগজ্জননী, তুমি যাকে যেটা দিতে হয় সেটা দাও মা, তুমি সবার মনের ইচ্ছে পূরণ করো। জয় মা জয়। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে, আর আজকের পরিবেশটা অবশ্যই দেখাবো। আসি, চলুন একবার দেখাই আপনাদেরকে আজকের পরিবেশটা আদ্যাপীঠের। আর এই দৃশ্যটা না দেখিয়ে কি বাড়িতে থাকতে পারি? ঠিক বলেছেন আমার বন্ধুরা, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? তাই আপনারাও আছেন কিন্তু আমার সঙ্গে, আর বন্ধুদেরকে আমি বঞ্চিতও করব না, কারণ আমার যাই কষ্ট হোক আমি অবশ্যই বন্ধুদেরকে দেখাবো। তাই দেখুন, আহারে কাঁদছে, কাঁদছে, ছোট্ট পুচকু সোনা কাঁদছে। চলে যাচ্ছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আপনারা জানাবেন এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে। Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. আমাকে সবাই জানাবেন যে আপনাদের এই পরিবেশটা কেমন লাগছে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama. দেখুন, এখান থেকে মন্দিরের দরজা বন্ধ হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। Hare Krishna, Hare সব পাঠ Krishna, চলছে। Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, দেখুন, এখান থেকে আপনাদেরকে দেখুন, মন্দিরের দরজা বন্ধ হবে, এখান থেকে দেখাবো। সবাই লক্ষ্য করুন কিন্তু।
দেখুন দরজা বন্ধ হবে, সেই দৃশ্যটা দেখুন। আর আপনাদেরকে অবশ্যই জয় দর্শন করতে নিয়ে ভগবান যাবো। শ্রীরাম কৃষ্ণদেব কি জয় আদ্যামাই কি জয় জগজ্জননী আদ্যামাই কি জয় রাধা কৃষ্ণ जी की জয় सतगुरु सनातन ठाकुर की জয় संगजनी मां मुनिकुंतला देवी की জয় मां सरला देवी की জয় स्वामी जी महाराज जी की জয় जगन्नाथ जी की জয় बलभद्र जी की জয় सुभद्रा माई की मां गंगा माई की জয় मां भगवानी माई की জয় मां काली माई की জয় मां करमई की জয় मां दुर्गा माई की दुर्गा की জয়। সবাই মন্দির কিভাবে বন্ধ হয় দেখুন, দরজা কিভাবে বন্ধ হচ্ছে আস্তে আস্তে, এই দৃশ্য দেখুন। आनंद ज्योति राम संकीर्तन की জয় भक्त वृंद की জয় आप धाम की आप धाम की শুনুন, কানে শুনুন, সত্যি श्री वृंदावन विचारी गौर हरि জয় মা, সবাইকে ভালো রেখো মা। দেখুন দেখুন কি সুন্দর এসে মিশছে, দেখুন দুটো দরজা। অপূর্ব তাই না? কেমন লাগলো কিন্তু আমাকে জানাবেন। আর দেখুন কত ভক্তবৃন্দ এসছেন, দেখুন অপূর্ব সত্যি। ভালো আছে? এবারে সবাই নামবে, এবারে আমিও ভোগ দর্শন করতে আপনাদেরকে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দ, দেখুন এবারে সবাই নেমে কেউ পুজো নেবেন, কেউ পুজো দেবেন, কেউ পুজোর প্রসাদ নেবেন, কেউ কুপন কাটবেন, কেউ একটু বসে নেবেন। এরকমই সব ভক্তরা এবারে নেমে যাবেন সবাই। তাই চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। চলুন নিয়ে চলে যাই আপনাদেরকে ভোগ ঘরে। জয় মা, একদম ঠিক ধরেছেন, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। সেই সিঁড়ি আপনারা এখন চিনে গেছেন, জেনেও গেছেন। চলুন, আসলে আজকে অনেকটাই ভিড় হবে, আপনাদেরকে যত তাড়াতাড়ি দেখিয়ে দিতে পারি তাই না, দর্শন করাতে পারি। আমিও দর্শন করবো, আপনারাও করবেন। চলে এলাম, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করবেন আপনারা উঠেই, কারণ এই ভোগটিই প্রথম থাকে। তাই দর্শন করুন। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মা জগজ্জননী শ্রীমা শারদার চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন এখানে আছে প্রথমে আসন, জল, নুন, লেবু ভাজার সাথে দেওয়া। আচ্ছা, এখানে অন্নভোগ 1250 চালের অন্নভোগ, আপনারা সকলে দর্শন করুন। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, ঠাকুর রামকৃষ্ণদেবের সেদ্ধ চালের অন্নভোগ 1250 চালের। সকলে দর্শন করুন, চোখ জুড়িয়ে যাবে তাই না? আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে হ্যাঁ, আপনিও দিতে পারেন, তার জন্য এসে আপনাকে কথা বলতে হবে। ঠাকুরের দিলে ঠাকুরের দিতে পারেন, আদ্যা মায়ের দিলে আদ্যা মায়ের দিতে পারেন, রাধা মাধবের দিলে রাধা মাধবের দিতে পারেন, আবার 3 জনেরও দিতে পারেন। যাই হোক, আচ্ছা দেখি এবার পদে কি কি আছে, চলুন জেনে নিই। পদে এখানে আছে দেখুন ভাজা, প্রথমে ভাজা আছে এখানে, কিন্তু আজকেও 6 রকমের ভাজা আছে। দেখুন কি কি ভাজা আছে: উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এই হলো 6 রকমের ভাজা। আচ্ছা, এখানে আপনারা দেখছেন বিউলির ডাল, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে। আচ্ছা, এখানেও কিন্তু আলু, পটল, পনিরের ডালনা আছে। আচ্ছা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটো চাটনি, টমেটো আর জলপাই মিক্স আছে। দেখুন ঠিক বলছি তো? এখানে আছে পুষ্পান্ন। আহা, দেখে মন ভরে গেল না? কি অপূর্ব তাই না? প্রতিদিন এক টাইমে এই সুন্দর
ভোগ দর্শন করুন। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে, জগৎজননীর চরণে শত কোটি প্রণাম। তাই এখানেরও ভোগ আপনারা তুলে ধরছি আপনাদের মা অন্নপূর্ণার ভোগ 22.5 চালের, এখন আপনারা জেনেই গেছেন। মায়ের ভোগেও সেদ্ধ চালের অন্ন আছে, সেদ্ধ চালের অন্ন 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করুন। কি সুন্দরভাবে সাজানো, তাই না? আচ্ছা, আপনারা দেখুন এখানেও পদে কিন্তু 6 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালির সবজি আছে, আলু পটলের ডালনা আছে, আচ্ছা আলু পোস্ত আছে, জলপাই টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। এবারে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই আপনাদেরকে একটু তাড়াহুড়ো করেই দেখাচ্ছি। এলাম রাধা মাধবের ভোগ, চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও আসন, জল, নুন, লেবু রাধা মাধবের দেওয়া আছে। এখানে অন্নভোগ আপনারা এখন জেনেই গেছেন, তবু নতুন বন্ধু প্রত্যেক দিন যারা দেখেন তারা তো বুঝতে পারেন না। এখানে আছে 32.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন প্রত্যেক দিন এক জিনিস দেখাই, তার মধ্যেও কিন্তু নতুনত্ব আছে, তাই না? প্রতিদিনই নতুন লাগে, আমার তো তাই মনে হয় যে কাল দেখেছি কি হয়েছে, আজকেও তো দেখব, ভোগ দর্শন করব। তাই এখানেও আছে 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু পটল পনিরের ডালনা, দেখেছেন কত সুন্দর। এখানে আলু পোস্ত, এখানে জলপাই টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ থেকে, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে এই ভোগ দর্শন করছেন মায়ের মন্দির থেকে। এখানে রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন যে ভোগ কেন ওখানে দেওয়া হয় না। আসলে এইভাবে তুলে নিয়ে যাওয়ার মতো ওখানে সেরকম কোনো সিস্টেম নেই ভেতরে। এখানে যেমন লিফটে করে আসে ভোগগুলো, হ্যাঁ সে ব্যবস্থা করা যায়, কিন্তু এখানেই চলে আসছে অনেক বছর ধরে এখানেই ভোগ দেওয়ার সিস্টেম অন্নদা ঠাকুর নিজেই বলে গেছেন। তাই এটা লিফটে করে এই যে ভোগের ব্যবস্থা করা হয়। এই যে প্রথমে ওই যে ইয়েগুলো, কাঁসরের যে চুপড়িগুলো, এগুলোই করে ভোগ তোলা হয়। এই যে গামলা, এগুলো সব ঠাকুরের ব্যবহৃত, এখানে সব কিছু ঠাকুরের ব্যবহৃত। তাই এইভাবে, আর ওখানে শুধু পায়েসটা দেওয়া হয়। আর এখানে দেখুন আপনারা জানেনই যে হোমকুণ্ড মানে হচ্ছে যে ভোগ দেওয়ার আগে যে হোম করা হয়, সেই হোমকুণ্ড ভোগ নিবেদন করার আগে। সকলে দর্শন করুন, ভিডিওটা বড় করলাম না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা, জয় মা, জয়।